নমস্কার বন্ধুরা, উন্নত কৃষি বাংলা ইউটিউব চ্যানেলে আমি গৌরাঙ্গ আবার একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। আমার পিছনে যেটা দেখতে পাচ্ছেন মাচা ফার্ম, অনেক দিন পর আজকে আবারও একটা মাচা ফার্মের উপরে ভিডিও নিয়ে আসলাম। দেখুন, এই মাচা ফার্মের অবস্থা কিন্তু আমাদের এই এলাকায়, বিশেষ করে আমাদের মালদা ডিস্ট্রিক্টের মধ্যে বলুন, প্রায় অবস্থা খারাপের দিকে। সবাই ধীরে ধীরে মাচা ভেঙে দিচ্ছে, এরকম অবস্থা। কিন্তু এটা যে একটা সাকসেসফুল প্রসেস, মানে এটা যে একটা সফল, সেটা কিন্তু আমরা অনেকে বুঝতে পারছি, যারা ফার্ম করি তারা আমরা অনেকে বুঝি। কিন্তু মেন যেটা প্রবলেম সেটা হচ্ছে যে বিড কালেকশন। সেটা আমি আগে থেকেও বলে এসেছি, আর এখনও যেটা হচ্ছে যে বিড কালেকশন বা বিড ম্যানেজমেন্টটা, পায়খানাটাকে কীভাবে আমি কন্ট্রোল করব, কীভাবে ম্যানেজমেন্ট করব, সেটাই কিন্তু এখন মেন সমস্যা এটার। তো এই ফার্মটা, এখানে যেটা ফার্ম রয়েছে, আমরা কিন্তু এখন বর্তমানে অবস্থান করছি ইটাহারে। এটা আপনার উত্তর দিনাজপুরের মধ্যে পড়ে, তাই তো? উত্তর দিনাজপুরে আমরা এখন অবস্থান করছি। তো এই ফার্মে মোটামুটি 5টা লট করা হয়ে গেল, তাই তো দাদা? 5টা লট। এই 5টা লটে ঠিকঠাক মতো করছেন, আর উনি কিন্তু ভালো বলছেন। তো কেন ভালো বলছেন বা ওনার কাছে কী এর সমস্যার সমাধান রয়েছে, সেই বিষয়ে আজকের এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব দাদার সাথে। তো দাদা একটু আমাদের সামনে আসবেন। নমস্কার দাদা, কেমন আছেন? ভালো আছি। আচ্ছা, তো চাইবো যারা দেখছেন ভিডিওটি তাদের একটু পরিচয় বলে দেবেন, আপনার নাম ঠিকানা। আমার নাম হচ্ছে সাগর মিত্র, আমার বাড়ি ইটাহার থানার শ্রীপুরে আমার বাড়ি। আচ্ছা। আর এখানে লোকাল ফার্ম আমার এরিয়ার জায়গার নাম হচ্ছে বালাসিং হোটেল। এখানে একটা ঢাবা আছে বালাসিং হোটেল, ওই ঢাবার এরিয়াতেই আমার রাস্তার পাশেই একদম ফার্ম, ঠিক দেখতেই পাচ্ছ। আচ্ছা, 5 বছর ধরে করছি ফার্ম। এই ফার্ম 5 বছর ধরে করে আসছেন? পোলট্রি ফার্ম 5 বছর ধরে করছি। গ্রাউন্ডে আগে ছিল, এখন মানে মিনিমাম 5টা লট ধরে আমি এই জায়গায় করছি, মাচাই করছি। ঘরটা পড়েছিল, তো চেষ্টা করলাম একটা নিজের মতো করে করার। তবে আমি যেটা আপনাদের বলে থাকি যে যদি কেউ মাচা ফার্ম করার পরিকল্পনা করে থাকেন, তাহলে অবশ্যই একটু ছোটো মোটো করে আগে থেকে শুরু করুন। ছোটো থেকে শুরু করে ওর সমস্যার সমাধান খুঁজুন আগে, যে কী কী সমস্যা হচ্ছে, ভালো না খারাপ, আগে দেখুন, তারপরে বাড়াবেন আস্তে আস্তে। কিন্তু এখানে এসে যেটা দেখছি দাদা কিন্তু সেই কাজটাই করছেন, একটু ছোটো মোটো করে করেছেন আপনি। না, আমি ফার্স্টে যেরকম আমি করেছিলাম, আমার নিচে করছিলাম, তো মাচা ইউটিউবে ভিডিও দেখেছি, এই দাদারও ভিডিও দেখেছি অনেক। তো ভিডিও দেখে আমার এটা মনে হলো যে মাচার জন্য 100% আমাদের এদিককার ফার্মাররা সেরকম ইকুইপমেন্ট মানে জিনিসপত্র পাবে না একদমই। যেই জন্য পাবে না, তো আমি আমার নিজের প্রসিজিওর স্টার্ট করেছি যে আমার গ্রাউন্ড ফার্মে আমি ফার্স্টে 15 থেকে মানে গরমের দিনে 15 দিন পর্যন্ত আমি বাচ্চাটাকে মানুষ করে নিচ্ছি, নিচে মানুষ করে নিচ্ছি। তারপরে আমি নিচের থেকে এখানে আমি মাচায় তুলে দিচ্ছি। আচ্ছা। তাতে দেখছি যে ঠান্ডার দিনের থেকে গরমের দিনে মাচাটা বেটার, এই কারণেই, কারণ এর গ্যাস ট্যাস কোনো খাচ্ছে না, মুরগিরা ফ্রেশ থাকছে, আর হাওয়া বাতাস ভালো পাচ্ছে। তো নিচের থেকে ওয়েটও গেইন করছে ভালো, 150 থেকে 200 গ্রাম ওয়েট বেশি গেইন করছে। আচ্ছা, এই কারণেই মানে ছোট করে এই স্ট্র্যাটেজি। আর আমার পার্সোনাল ওপিনিয়ন মনে হয় যে সকল ফার্মারকে এই স্ট্র্যাটেজি যদি করতে পারে তো একটু না একটু সাকসেসফুল পাবে। আচ্ছা। এই কারণেই পাবে, কারণ আগে যদি তুমি বাচ্চাটাকে নিচে মানুষ করে নাও, বাচ্চাটাও একটু স্ট্রং হয়ে যাচ্ছে, তো চলাফেরা করতে মাচায় ভয় পাবে না। অনেক সময় বাচ্চা ফার্স্ট টাইম আসলে পরে ও বুঝতে পারে না যে ওর উপরে কি হচ্ছে, তো মাচাটা তো সেরকম স্টেবল হয় না আমাদের। সেই কারণেই একটু বড় করে মাচার উপরে বাচ্চাটাকে দেওয়া উচিত, আমার পার্সোনাল ওপিনিয়ন। আচ্ছা, ঠিক। দেখুন, এই বিষয়ে না এক একজনের এক এক রকম মতামত, ঠিক আছে? অনেকে আবার বলেন যে হঠাৎ করে আমি যদি প্রথম থেকেই রাখি মাচায়, তাহলে পাখিটা ভয় খাবে না বা ইয়ে হবে। 15 দিন পর তুললে পরে সেখানে পাখি তো অনেক চলতে ফিরতে অসুবিধা না, 1-2 দিন অসুবিধা হতে পারে, কারণ সকলেরই খিদা আছে একদম। তো ও খাবারটা খেতে যাবে, জল খেতে যাবে, তো ও নিজের খাওয়ার জন্য ও চলে যাবে, অসুবিধা নেই। কারণ আমরা একটু ওকে ওয়েট গেইন করে দিচ্ছি, যেহেতু ওর তো থাকবেই, ওকে তো ফিট থাকতে হবে। সেই জন্যই এরকম ভাবে আমি নিজে পরিচালনা করছি, আর দেখছি যে মোটামুটি ভাবে চলছে, ঠিকঠাকই চলছে। এবার একটু জানতে চাইবো আপনার ফার্মের সেটআপটার বিষয়ে। ফার্মে যেটা দেখছি, আমরা যতগুলো ফার্ম দেখেছি, ম্যাক্সিমাম ফার্মে কিন্তু আমরা যেটা কি দেখি যে 4 ফিট, মিডলে 8 ফিট, আবার সাইডে 4 ফিট, এরকম সিস্টেম, দুটো রাস্তা থাকে। আপনার এখানে দেখছি যে এটা তো চওড়ায় মোটামুটি 20 ফিট করে দিয়েছে, 20 ফিট করা আছে, আর এইদিকে প্রায় 75-80 ফিটের মতন আছে, 75-80 ফিট। তাহলে এবার এতে আপনি কিভাবে কি করছেন? দেখুন, খাওয়ার দিতে গেলে তো আমাকে তো উপরে উঠে দিতে হবে, আপনি কি করে করেন? তো আমার এখানে যারা ম্যানেজমেন্টের দায়িত্ব আছে, আমার যে আছে, সে উপরে উঠেই খাবারটা দেয়,
এবং জল তো আমাদের অটো ড্রিঙ্কারের মধ্যে চালু হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, মানে জলের তো দেওয়ার অসুবিধা নেই, খাবার দেওয়ার জন্য এই ফার্মে আমাকে দিনে একবার করেই খালি ঢুকতে হয়। আচ্ছা, মানে দিনে উপরে মাচার উপরে উঠে? হ্যাঁ, মাচার উপরে উঠেই আমার ছেলে আছে, ও একবার করেই দিয়ে দেয় খাবার। আচ্ছা, মানে ফার্মে খালি ঢুকতে হবে একবার ব্যাস। তাছাড়া এই ফার্মে কোনো অসুবিধা নেই। যেরকম নিচের মানে আপনার মাটির ফার্মে যেরকম লিটার ঘাটার, আবার মুরগিকে একটু খাবার দেওয়ার, জলের পাত্র পরিষ্কার করার ব্যাপার আছে, ওরকম নেই। আমার এখানে অটো ড্রিঙ্কার 2 দিন পর পর আমরা পরিষ্কার করে দিই, কারণ গরমের দিন যেহেতু, এখন গরমের দিনে একটু বেশি করতে হয়, আর ঠান্ডার দিনে সেরকম করতে হয় না, কিন্তু গরমের দিনে 2 দিন পর পরই আমার অটো ড্রিঙ্কার ক্লিয়ার করা হয়। আচ্ছা, এরকম করাতে এবার লোডিংটা কিরকম ভাবে করেন? লিফটিং এটা যখন ফার্ম আমি এখান থেকে সাইড থেকে শুরু করি, আমার 4 জন ছেলে থাকে। আচ্ছা, 4 ভিতরে 3 জন থাকবে, ওরা হ্যান্ড টু হ্যান্ড ধরে দিবে, আর গেটের কাছে একজন থাকে। ও, মানে ডাইরেক্ট কাটা ওরা এখানে ইয়ে করে দেয়, নামিয়ে দেয়, আর যে গেটে থাকবে সে এনে লিফটিং এর সময় দিয়ে কাটার মধ্যে দিয়ে দেয়। আচ্ছা, তো এটা আপনার কিরকম, কেন এটা ভালো মনে হলো আপনার? আমার এটা ভালো মনে হলো এই কারণেই, কারণ আমার পাশে পুকুরও আছে, আর আমি মুরগির যে বিটটা হয় সেই বিটটা 4 দিন অন্তর অন্তর চেঞ্জ করে দিই। মানে টেনে নিয়ে হয় পুকুরে দিয়ে দিই, কারণ আমার কাছে পুকুর আছে জন্য আমার সুবিধা আছে এটা পুকুরে। কিন্তু আমার পার্সোনাল আর একটা ওপিনিয়ন আছে, কেউ যদি বায়োগ্যাস তৈরি করতে চায় ছোট করে, যদি বায়োগ্যাস তৈরি করতে চায় পারবে, কিন্তু মুরগির ব্রিড থেকেও হবে বায়োগ্যাস, সেটার জন্য ইনভেস্টমেন্ট আছে। ফার্মাররা তো ওরকম বোঝে না, তা তো ঠিক। আর মাচার ফার্ম উঠে যাওয়ার ফার্স্ট কারণ এই মুরগির ব্রিডটাই, কারণ এখানে প্রচুর পরিমাণে গন্ধ হয়। একদম। আর আপনিও এসেছেন, এখানে কি মনে হচ্ছে যে মুরগির পাশে থেকে যে গন্ধ আছে? আপনার এখানে তো দেখে আমার সত্যি খুব ভালো লাগছে। দেখুন, এরকম অনেকটা ফার্মে আমরা কিন্তু গিয়েছি, কিছু কিছু ফার্মে দেখেছি যে মানে খুবই সুন্দর, মানে সেরকম গ্যাস পাচ্ছে না ভিতরে, যত্ন খুব ভালো নিচ্ছে, মানে বিট কালেকশন ভালো মতো করেছে, পরিষ্কার পরিচ্ছন্ন ভালো রাখছে এক কথায়। তো তাদের এখনও কিন্তু ফার্ম কন্টিনিউ চলছে, চলবে। কিন্তু এমন এমন ফার্ম আমরা দেখেছি, ভাবতে পারবেন না যে একটা লট শুরু থেকে লাস্ট পর্যন্ত বিট একবারও কালেক্ট করে না, লাস্টে একবারে বের করে, মানে এত মোটা একটা লেয়ার পড়ে যায়, সেখানে কালো পোকা, কত কি সমস্যা, গ্যাস। আবার ওটা ওই সব ফার্মগুলোই কিন্তু আজকে নেই। ওই সব ফার্ম না, ফার্ম যারা করে তারা ভাবে যে ব্রিডটা পড়ে গেল। ফার্ম একটা মানে সূক্ষ্ম জিনিস, একটা বাচ্চাকে যেরকম করে মানুষ করাটা যেরকম ব্যাপার, একটা মুরগিকে মানুষ করাও সেরকমই, ঠিক সেরকম। আপনি আপনার বাচ্চাকে তো কেউ নোংরার মধ্যে রাখতে পারবে না, আমরা নিজের বাড়িকে আমরা নোংরার মধ্যে রাখতে হবে না। তো এবার মুরগিটাকেও সেইভাবেই ওকে যত্ন করতে হবে, যেন নোংরার মধ্যে না থাকে, একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। অবশ্যই। আপনি যত পরিমাণে পরিষ্কার রাখতে পারবেন রেজাল্ট পাবেন, এইটুকু আমি মনে করি। আচ্ছা। আর তবে একটু আপনার যেটা স্ট্র্যাটেজি, মানে আপনি কিরকম ভাবে এটার কালেকশন করছেন, ম্যানেজমেন্ট করছেন বিটটা, সেটা একটু বলবেন। বিটটা আমার একটা হ্যান্ডেলের মতন আছে, কোদালের হ্যান্ডেল, দেখিয়ে দিচ্ছি, দেখে নিচ্ছি। হ্যাঁ, এটা এখানে দেখছি। এই যে এই জিনিসটা আছে, এই জিনিসটা দিয়ে আমরা এইভাবে সামান্য এরকম করে আস্তে করে এই জায়গাতে আমার চলে আসে, মানে অর্ধেকটা চলে আসে নাকি? হ্যাঁ, আমার এই দিক থেকে অর্ধেক, ওই দিক থেকে অর্ধেক চলে আসে। আচ্ছা, ওইভাবে এটাকে বানানো হয়েছে। ঠিক। তো তারপরে এখান থেকে কালেক্ট করে আমরা বস্তা করে, আমার পুকুর যেহেতু চাষ হয়, পুকুরেও পাশে যেটা পুকুর আছে, এটা আপনারই? হ্যাঁ, পুকুরেও আমি ফেলে দিই। আচ্ছা, আমার বাইরেও পুকুর আছে, ওখানেও বস্তা করে চলে যায়। মানে আপনাকে এই দিকটা দেখতে হবে যেন এই যে ব্রিডটা যেন এখানে না থাকে। ব্রিডটা যত এখানে থাকবে না, তত আপনার ফার্ম পরিষ্কার থাকবে, তত সুবিধা হবে, আপনারই সুবিধা হবে, আপনার এসে মানে আরাম পাবেন, দেখতে মজা লাগবে, যে না গ্যাস হবে না, মুরগিও ফ্রেশ থাকবে। এখন টেম্পারেচার, রোদও আছে, আর মুরগি আপনিও তো দেখছেন। তা তো দেখছি, অনেকটা ভালো আছে। হ্যাঁ, তবে একটু জানতে চাইবো যে এই যে বিগত কয়েকদিন যে পরিমাণে গরম গেল, তাতে কি আপনার এই মাছের কোনো সমস্যা হয়নি? মাচা দেখেন, টেম্পারেচারের একটা, সে নিচে হোক কিংবা মাচা, যেখানেই হোক একটু তো অসুবিধা দিবে। তার জন্য আপনাকে পরিষেবা দিতে হবে হালকা স্প্রিংলার বা মিষ্টি স্প্রে যেটাকে বলা হয়, ফগার সিস্টেম যদি হালকা করে করতে পারেন। সমস্ত ফার্মারদের দ্বারা সম্ভব হয় না, কারণ খরচের ব্যাপার আছে, আর ফার্মাররা এখনো আমাদের ফার্ম ওরকম পরিমাণে উন্নত হয়নি, এরিয়া ডেভেলপমেন্ট সেরকম ভাবে হয়নি আমাদের এইদিকে। তো যারা জানে তারা কিন্তু ফার্ম কোনোদিনও ছাড়তে পারবে না, ফার্ম করা ছাড়তে পারবে না। এই কারণেই মানে এই নতুন সিস্টেম আমি নিজে থেকেই দেখেছি,
ইউটিউবেও কিছু ভিডিও দেখেছি, সব ভিডিও সাকসেস না হলেও যেগুলা ভালো জিনিস সেগুলা নিতে হবে অবশ্যই। সেই নিয়েই আমি মানে নিজের মতন করে করেছি। আচ্ছা আচ্ছা। তো সেক্ষেত্রে আপনি কি মনে করেন এই প্রসেস, এই পদ্ধতি তো সাকসেস? অবশ্যই সাকসেস। আমাদের সাউথ ইন্ডিয়ান সাইডে তো এটা সবথেকে ভালো হবে, যাদের পুকুর আছে তারা যদি মানে পুকুরের উপরে করলে একটু অসুবিধা হয়, কারণ পুকুরে তো অনেক সময় হারভেস্টিং করতে গেলে জাল টাল টানতে হয় কি না। যদি পুকুরের পাশে আপনি ফার্ম করতে পারেন আর ডেলি ব্রিড মনে করেন 2 দিন পর পর 3 দিন পর পর ব্রিডটাকে ফেলে দিতে পারেন, তাহলে পরে মানে আপনি করেও মজা পাবেন, দেখবেন যে না রেজাল্টও ভালো হচ্ছে। আচ্ছা, এই বিষয়ে আমি একটু আপনার কাছে জানতে চাইবো যে আমরা এমনও ফার্ম দেখেছি যেখানে এই ব্রিডগুলো কালেক্ট করে সরাসরি পুকুরে দেওয়া হয়, কিন্তু সেখানে জল খারাপের একটা জল খারাপ। এবার জল খারাপ হবে না, মেনটেন করতে হবে। আপনার পুকুর যখন আপনি চাষ করতেছেন পরিমাপে দিতে হবে। খাওয়ার তো পরিমাপেই দেবে, একদম জলের পরিমাপ অনুযায়ী খাবার। আপনার দেখা যাচ্ছে যে আপনার ব্রিড থেকে প্রায় 2-3 কুইন্টাল ব্রিডের খাবার আছে, বলতে গেলে 2-3 কুইন্টাল আছে, কিন্তু আমার পুকুরে খাবার লাগবে 40 কিলো বা 50 কিলো। অতটা আপনাকে তো একবারে দিলে হবে না। তাহলে আপনি যেরকম মাছ খেয়ে খাওয়ান, ভাবেন যে এটা মাছের খাবার, সেই পরিমাণেই দেন। আচ্ছা, আমার কাছে বেশি আছে বলে বেশি দিব এটা না। ঠিক ঠিক ঠিক, আমার যতটুকু খিদা পাবে আমাকে তো ততটুকু খেতে হবে। আচ্ছা, আর পুকুরের ব্যাপারে যদি একটু মাছের ব্যাপারে একটু জানি যে কোন মাছের জন্য এটা ভালো? যেহেতু এটা একটু হাই প্রোটিন আর এটা মাছ খাবে, কিন্তু এখানে মাছ করতে গেলে আপনাকে বুডার্স মাছ ইউজ করতে হবে, না হলেও আপনাকে মিনিমাম 10 থেকে 12 ইঞ্চির মাছগুলো যেগুলো আছে, মাছ 6 ইঞ্চি নর্মাল 6 ইঞ্চির মাছ যেই পুকুরে থাকবে, মৃগেলের পরিমাণ একটু বেশি থাকতে হবে। আচ্ছা, সেই পুকুরেই দিলে পরে আপনি রেজাল্ট পাবেন এবং দেখতে পাবেন যে না ভালো রেজাল্ট হচ্ছে আমার। মাছেরও গ্রোথটা আপনি মাছটাকেও দেখে বুঝতে পারবেন যে না মাছটাও সুস্থ সবলই আছে খাবারটা খেয়ে। এক কথায় পোনা মাছে চলবে না, পোনা একদম ছোট পোনাতে চলবে না, হারভেস্টিং করার মতন মাছ লাগবে। হারভেস্টিং, হ্যাঁ ঠিক ঠিক। তো বন্ধুরা দেখুন, এইসব বিষয়গুলোই আমাদের মাথায় রাখতে হবে। এক কথায় যারা এটাকে খুব কঠিন বানিয়ে দেয়, কঠিন কারা বানায় দেখুন, যারা পারে না বা পারে না কি পারবে কিন্তু করে না, এরকম ধরনের যে দেখুন পায়খানার উপরে কাজ করা। এক কথায় আমরা তুষ যখন কাজ করি, তুষে যখন ঘাটাঘাটি করি, সেটা কিন্তু আলাদা ব্যাপার থাকে। পা দিয়ে ঘাটি বা সরাসরি ওখানে তুষ থাকে, সেক্ষেত্রে অতটা নোংরা লাগে না। এটা কিন্তু মানে একটু বেশি, একটু ডাইরেক্ট বিটে একটু নোংরাটা বেশি লাগে, নোংরাটা বেশি, ওই জন্যই এখানে গন্ধটা বেশি হয়। হ্যাঁ, সেই কারণে ফার্মাররা পারছে না, মানে মেনটেন করতে পারছে না। তো এবার মেনটেন করতে গেলে একটু খাটতে হবে, ছোট বাচ্চার মতন একে দেখতে হবে, মনে করতে হবে যে বাচ্চাকেই মানুষ করছি। আচ্ছা, কতদিন পর পর আপনি এটাকে টানেন? এটা মিনিমাম আমার হিসাব মতন 3 দিনের মধ্যে টানলে পরে হয়, আমার 4 দিনও হয়ে যায়, কোনো অসুবিধা নেই। আপনাকে 3 ফিট খালি হাইটটা যদি মেনটেন করেন, 3 ফিট হাইট, হ্যাঁ 3 ফিট হাইটটা রাখাটা বেটার, কারণ এটা তো আমি সবসময় যেহেতু পারি না, তা ওর কারণে একটা তো গ্যাস হবে, একদম একটা গ্যাসটা তো গ্যাস গ্রাউন্ড থেকে হালকা উপরে থাকবে, তো আপনার মাছা যদি একটু উপরে থাকে তাহলে গ্যাসটা মুরগি খাবে না এবং কোনো অসুবিধা হবে না, মুরগিটা ফ্রেশ থাকবে। একদম একদম, এই কারণেই মানে এইভাবে করা হয়েছে। আমার একটু নিচু হয়ে গেছে, কিন্তু আর একটু উঁচু করার দরকার ছিল। আচ্ছা আচ্ছা, করছি নিজের মতন। আচ্ছা ঠিক আছে। তো বন্ধুরা অনেকটা হয়তো অনেক কিছু জানলেন। এক কথায় মাছা ফার্ম সাকসেস ভালো মতো করে করতে পারলেই, এই যত্ন ঠিক মতো নিতে পারলেই, বিড ম্যানেজমেন্ট ঠিক মতো করতে পারলেই কিন্তু এটা সাকসেস। তো দাদা অনেক ধন্যবাদ, অনেক মূল্যবান বক্তব্য আমাদের দিলেন আর অনেক জানকারি দিলেন। তো চলুন বন্ধুরা, দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওর সাথে। আর এই ধরনের যারা ফার্মের সাথে যুক্ত রয়েছে বা কেউ ভাবছে যে ভেঙে দেবো মাচা, তাদের কাছে এই ভিডিওটি অবশ্যই শেয়ার করুন, কারণ এত টাকা ইনভেস্ট করে দিয়ে হঠাৎ করে মাচা তুলে দেওয়া কিন্তু অনেক বড় একটা ধাক্কা লাগে। অবশ্যই ধাক্কা, ইনভেস্টমেন্ট তো আছে। হ্যাঁ, ইনভেস্টমেন্ট তো এর পিছনে আছে। তো চলুন দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।